বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সাথে আজকে নতুন কিছু একটা শেয়ার করব। আমি আজকে বানাবো রোল। আর আমি জানি না ভালো হবে কি না খারাপ হবে। আর রোল বানানোর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি, দেখো এখানে বাদাম, আর এখানে ভুজিয়া, আর এখানে একটা সস, আর এখানে কাসুন্দি আর সরষা, আর গাজর এনেছি, ওগুলো রেখেছি ব্যাগের মধ্যে আছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে পাঁপড় এনেছিলাম, এই পাঁপড়গুলো খেতে না খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে আমার থেকে। আর ময়দা এনেছি, ময়দাটা আমি অর্ধেক মেখেও নিয়েছি। আর হঠাৎ করে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, তাই দেখিয়ে দিলাম। দেখো এখনও মাখানো হয়নি, তবে মাখিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি, চলো। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আমার ময়দাগুলো হাফ মাখা হয়েছিল, তবে তারপর আমি ভালো করে ময়দাগুলো মেখেছিলাম। তারপরে মেখে দেখো আমি রুটি করে নিচ্ছিলাম, কারণ 3টে রুটি করব, যেহেতু 3জন আছে। আর আমি জানি না কেমন হবে না হবে, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি। দেখো তারপর আমার রুটি বানানো কমপ্লিট। এবার রুটিগুলো পরোটার মতন ভেজে নেব। দেখো অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর একটু তেল দিচ্ছি কারণ যাতে একটু লাল লাল হয়। তারপর দেখো একটা বানিয়ে নিয়েছি, আর এখানে 2টো এখনো আছে, আর এখানে একটা বানাচ্ছি। 3টে বানানোর কথা ছিল, সে জায়গায় 4টে হয়ে গেছিলো। আর আমরা 3টেই খেয়েছিলাম, 3জনে। 4টা খাওয়া হয়নি, কারণ 3টাতেই আমাদের পেট ভরে গেছে। আর এখানে দেখো সব কিছু দিয়ে নিচ্ছিলাম, রোলে যা যা দেওয়া দরকার, শসা, গাজর, তারপরে ভুজিয়া, বাদাম, সস, কাসুন্দি। আর অনেকে ভাববে ডিম দিইনি কেন, কারণ কারণ আমার ছেলে মেয়ে ডিম খায় না, তার জন্য ডিম দেওয়া হয়নি। তার জন্য কিন্তু বাজার থেকে আনা হয় না ওদের জন্য, কারণ ওরা ডিম যেহেতু খায় না, আর ওখানে তো ডিম ছাড়া বানানো, তাই না? তার জন্য ওদের খাওয়া হয় না রোল। আর এই ফার্স্ট টাইম আমি বানাচ্ছিলাম। আর কখনো কিন্তু আমি কখনো বাড়িতে আগে কখনো রোল বানাইনি, এই ফার্স্ট টাইমে আমি বানাচ্ছি ঘরে। আর খুবই সুন্দর হয়েছে জানো তো, খুবই ভালো হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি। তাও ভালো হয়েছিল, আর খেতেও খুবই ভালো হয়েছিল। তোমরা একদিন বানিয়ে দেখো, আর তোমরা তো যেহেতু খাবে ডিম দিয়ে বানাবে, দেখবেও ভালো লাগবে। আর আমি তো আমার ছেলে মেয়ে খায় না বলে তাই ডিম দিইনি। যা যা দেওয়ার দরকার সবই দিয়েছিলাম, আর খুবই ভালো হয়েছে খেতে। আর এখানে একজনকে মিস করছি, সেটা হলো তোমাদের দাদাভাই। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তার জন্য ও তো আর খাবে না। আমরা 3জনের জন্য 3টেই বানিয়েছি, আর ও আসলে অবশ্যই আমি বানাবো একদিন, তোমাদের সাথে শেয়ার করব। আর ওকে খুব মিস করছি, কারণ তোমাদের দাদাভাই এসব খেতে খুবই পছন্দ করে ও। আর সন্ধ্যাবেলায় এটা সেটা খেতে কার না ভালো লাগে, তাই না? আমাদের তো খুবই ভালো লাগে। আর ফাইনালি আমি দেখো কি সুন্দর বানিয়ে নিয়েছি, আর দেখো 3জনের জন্য 3টা বানিয়েছি, আর খুবই ভালো হয়েছে। আর আমার ছেলে বলছে, মা আমি আরেকটা খাবো। প্রথম খাওয়ার পরে পরে একটা খেয়ে পেট ভরে গেছে, এত বড় বড় বানিয়েছিলাম জানো তো, খুবই টেস্ট হয়েছিল। আর খুবই সুন্দর হয়েছিল। আর তোমাদেরকে কি বলবো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে।